এবি পার্টি আর এনসিপি এক হয়ে যাচ্ছে, বলবেন একটু? গতকালকে প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে আবার এক হয়ে যাওয়ার খবর। এটা আসলে বেশ কয়েকদিন ধরেই এই কথাটা চাওয়ার হচ্ছে, আমাদেরকে নানা ধরনের প্রশ্ন শুনতে হচ্ছে আর কি। প্রথম হলো মান্না ভাই, আপনাকে স্পেশালি ধন্যবাদ যে আপনি রাজনীতির পাশাপাশি একসময় আপনি হোস্ট করতেন, আবার আপনি কিছুদিনের জন্য হয়তো বা হোস্টিংয়ে এসেছেন। এটা আমার ব্যক্তিগতভাবে সৌভাগ্য যে আপনার হোস্টিংয়ে প্রোগ্রাম করছি। তো এখন আমরা দুটো রাজনৈতিক দলের নির্বাচনের আগে যেটা হয়েছিল, আপনি জানেন যে আমরা একটা স্বতন্ত্র জোট করার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে 9টা দলের জোটের জন্য একটা চেষ্টা করেছিলাম। 9টা দলের জোট যখন হয় নাই, তখন আমরা 3টা দলে জোট করেছিলাম। 3টা দলে যখন জোট আলোচনা হচ্ছিল, তখন কথা আসছে যে আমরা যদি ইলেকশন করি তাহলে আমাদের মার্কা কী হবে। কারণ আমাদের মার্কা হচ্ছে ঈগল, এনসিপির মার্কা হচ্ছে আপনার শাপলাকলি, আর রাষ্ট্র সংস্কার আন্দোলন যারা আমাদের জোটে ছিলেন, ওনাদের তো তখন নিবন্ধন হয় নাই, ওনাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে নিবন্ধন বঞ্চিত করা হয়েছে। তো তখনই এই কথাটা আলোচনা এসেছিল যে আমরা যদি এক মার্কা ইলেকশন করতে চাই, তাহলে তো আমাদেরকে যে কোনো একটা দলের নামে করতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি কিনা, সেটা হচ্ছে আমরা মার্জ হয়ে যেতে পারি না এক দলে। তো সময়টা এত কম ছিল যে এই আলোচনাটা শুধু হয়েছে, কিন্তু আমরা এটাতে একমত হতে পারি নাই ডিউ টু, কারণ একটা দল মার্জ হওয়ার, শুধু নির্বাচনের একটা মার্কার জন্য দল মার্জ হবে, এটা তো হতে পারে না। এটা তো কোনো, আমাদের দলগুলো তো এটা লক্ষ্য সুনির্দিষ্ট কর্মপন্থা নিয়ে গঠিত হয়েছে। ফলে তখনই আর তো হলো না। আমরা তো পরে জোটগতভাবে বিএনপির সাথে যাওয়া হলো না, পরে জামাতের সাথে জোটে গিয়ে আমাদেরকে নির্বাচন করতে হলো। নির্বাচনের পরে, নির্বাচনের কারণে তো আমরা যেহেতু নির্বাচনে জিততে পারি নাই, আমাদের দলের মধ্যে একটা মানে বেশ মানসিক কষ্টের একটা ব্যাপার ছিল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, নির্বাচনের পরে এই আলোচনাটা আবার দেখলাম উঠলো যে এই দুই দল আমরা মার্জ হয়ে যাওয়ার বিষয়টা। আমাদের কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে আলোচনা হয় নাই, অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন রকমের কথা হয়েছে। এরকম যে দুইটা দলের চিন্তা, দৃষ্টিভঙ্গি, জুলাই অভ্যুত্থান, জুলাই আসো তো একই রকম, তারুণ্যের একটা স্ফুরণ বা একসাথে কাজ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরা যেটা দেখেছি যে এটা এখন পর্যন্ত, আমরা যেটা বলি আর কি, যেটা এখন পর্যন্ত এক ধরনের গুঞ্জন, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের এই মার্জ হওয়া নিয়ে আমরা এখন আলোচনা করি নাই। তবে আমাদের দলের একটা সুবিধা যেটা হয়েছে, আমরা তো আপনি জানেন যে আমরা গঠনতান্ত্রিকভাবে কাউন্সিল করেছি, দলের বিভিন্ন পর্ষদ তৈরি হয়েছে, একটা নিয়মতান্ত্রিকতা আছে। প্রায় আপনার 45টার মতো জেলায় আমাদের কমিটি আছে, তারপরে প্রায় 150 উপজেলায় আমাদের কমিটি করা হয়েছে। তো এগুলো এক ধরনের সাংগঠনিক পদ্ধতির মধ্যে আমরা ঢুকেছি। এনসিপির জায়গাটা যেটা হয়েছে, তাদের কিন্তু এখনও গঠনতান্ত্রিকভাবে তাদের রাজনৈতিক জায়গাটা শুরু হয় নাই, মানে এখনও তাদের কাউন্সিল হয় নাই। তারপরে বিভিন্নভাবে কমিটিগুলো দেখা যাচ্ছে অনেক বড় কমিটি, কালকেও কেউ জয়েন করে দেখা যাচ্ছে সে যুগ্ম আহ্বায়ক বা যুগ্ম সদস্য সচিব এ ধরনের করা হতো, এখন আহ্বায়ক কমিটি নিয়ে চলছে। তো এই কারণে আমার কাছে মনে হয় না যে এরকম একটা পরিস্থিতিতে দুইটা দলের মার্জ হওয়ার বিষয়টা খুব ম্যাচিউরড আলোচনাটা এখন করা যাবে। তো ফলে এটা আমি এখনও মনে করি যে এটার কোনো আনুষ্ঠানিক আলোচনা না, এটা অনানুষ্ঠানিক এক ধরনের আলোচনা হচ্ছে। এটা হতেও পারে, আবার না হওয়ার সম্ভাবনা আছে, এরকম আর কি বিষয়টা। জোটে যাবার পরে এনসিপি তো বেনিফিটেড হয়েছে, জি, তারা বেশ কয়েকটা আসনে জিতেছে। আপনাদের কি ফিলিং, আপনাদের কি লাভ হয়েছে? হ্যাঁ, আমাদের পর্যালোচনায় দেখা গেছে যে এই জোট আমাদের খুব বেশি লাভ হয় নাই। যেটা প্র্যাকটিক্যাল লাভ হয়েছে, ধরেন আমরা মাত্র 3টা আসনে জোটবদ্ধ ইলেকশন করেছি। এই 3টা আসনে আমরা যদি একক ইলেকশন করতাম, আমরা হয়তো অনেক কম ভোট পেতাম। জোটবদ্ধ ইলেকশন করাতে আমরা ভোটের জায়গায় অনেক বেশি ভোট পেয়েছি, অর্থাৎ আমাদের পাওয়ার জায়গাটা চাইতে। কিন্তু নির্বাচিত আমরা হতে পারি না, কারণ জোটবদ্ধ জায়গায় যে বেনিফিটটা, এটা আমরা মানে অপেক্ষাকৃত কম পেয়েছি। এবং যেমন আমি আমার আসনে প্রায় 80,000-এর উপরে ভোট পেয়েছি, আমাদের সেক্রেটারি পেয়েছে প্রায় 70-এর কাছাকাছি, আমাদের আরেকজন প্রার্থী ছিলেন, উনি পেয়েছেন প্রায় 50,000-এর কাছাকাছি এরকম। তো বেনিফিটটা এনসিপি বেশি পেয়েছে ডিউ টু আসন ভাগাভাগির জায়গাটা থেকেও এই ধরনের একটা বেনিফিটেড হওয়ার সুযোগ ছিল। যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা শুধু ভোট বেশি পেয়েছি এতটুকু, কিন্তু আমাদের রাজনৈতিক যে বয়ান, আমরা যে স্বতন্ত্র থাকার যে জায়গাটা থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং এটা আমাদের আরও সামনে ভাবতে হবে, এটা নিয়ে আমরা কী করতে পারি।